ভর ভরও বন্ধ হলো, আমার কথাও শোনা গেল, ঠাকুরের এরকমই দয়া হলো। তো আমি যেখান থেকে এসেছি সেই জায়গার সম্বন্ধে আমি তোমাদের জানালাম, জায়গাটা এরকম। সেখানে যখন ঠাকুর এসেছিলেন পাবনা থেকে, তখন না ছিল গাছ, না ছিল পালা, না কিছু। তোমরা যদি কখনো কেউ কেউ গিয়ে থাকো, আর যারা যাওনি তারা শুনে রাখো, যখন আমরা ফিলান্থ্রপিতে যাই, যেখানে আমাদের ইষ্টভীতি জমা হয়, প্রণামী জমা হয় যে জায়গায়, সেখানে ঢুকতে গেলেই দেখবে যে বাঁ দিকে একটা চৌবাচ্চা মতন আছে। ওই যে চৌবাচ্চাটা, ওই রকম অনেক চৌবাচ্চা আশ্রম জুড়ে বরদা বানিয়েছিলেন। কেন বানিয়েছিলেন জানো? যে মানুষ জল খাবে আর ওই চৌবাচ্চায় জলগুলো পড়বে, আর ওই চৌবাচ্চার জলগুলো কি হবে, বাঁকে করে তুলবে, তুলে নিয়ে গাছপালায় দেওয়া হবে। একটা রুক্ষ সূক্ষ্ম জায়গাকে আজ যে দেখা কেউ কেউ গেলে যে আশ্রমে সবুজ সবুজ ভরে আছে, এটা কিন্তু বরদা তৈরি করিয়েছিলেন। এরকম করে গাছপালা লাগিয়ে 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 পুরো সবুজ সবুজ গাছে ভরে গেছে। আর ওইখানে ছিল কাঁকড়ে মাটি, তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল করে। চাতক যেরকম করে তাকায় আকাশের দিকে, সেরকম করে মাটিগুলো তাকিয়ে থাকতো যে কখন বৃষ্টি আসবে। লাল লাল রুক্ষ রুক্ষ মাটি। সেই দেশে ঠাকুর এসে পৌঁছালেন। ঠাকুর যখন পৌঁছালেন, ঠাকুরের স্বাস্থ্য উদ্ধারের জন্য এসেছিলেন। ঠাকুর যখন এলেন স্বাস্থ্য উদ্ধারের জন্যে,